আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইচ্ছাপুর এলাকায় শিশুকন্যার সামনে মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে, অভিযুক্তরা পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি দাঁতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি করার আগে ডাকাতির ছক বানচাল করল। গ্রেপ্তার 3, উদ্ধার অস্ত্র। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু, নিজের ঘর থেকে উদ্ধার মৃতদেহ। হালিশহর বালিপাড়া স্কুল পাড়ায় তার নিজের বাড়িতে এই খবর পৌঁছতেই শোকের ছায়া। হুগলির রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয় মঞ্চের আয়োজনে কবি প্রণাম, চুচুড়া জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার জগাছায় শিশু কন্যার সামনে মাকে খুনের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে, পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। শিশু কন্যার সামনে মাকে খুন, অভিযোগ ওই শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইচ্ছাপুর এলাকায়। ওই শিশু কন্যার চাঞ্চল্যকর বক্তব্য, বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল, দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। স্থানীয়রা জানায় পেশায় ব্যবসায়ী, বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল, তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল। রাতে সুলেখা দেবীর শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায়। নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জবানবন্দি নেওয়া হবে শিশুকন্যার। এবারে আমাকে এখান থেকে পিজাদা আছে, পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কারণ বাচ্চাটা খুব কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো। ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি এসে ডাকলাম, নাম ধরে ডাকলাম, গেট খুলছে না, কোনো সাড়া নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে, সব চলছে। আমি সংবাদায়ী করেছি, জগাছা থানায় ফোন করি। আমার কাছে নাম্বার নেই জগাছা থানায়, আমি 100 ডায়ালে ফোন করে জগাছা থানায় ফোন করি। করার পর জগাছা থানাকে আমি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রীকে ঝগড়া হয়েছে, আবার শুয়ে পড়েছে। তাহলে দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে, মাম্মি চোখ খোলো, মাম্মি চোখ খোলো, কাঁদছে বাচ্চাটা। বলতেই তখন জগাছা থানা আসে, আসার পর জগাছা ডাকতেই তখন গেট খোলে। তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম, আমরা যেটা ডাউট করছি সেটাই, বউটাকে মানে বাচ্চাটাই বয়ান দিল, ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা ওন্না দিয়ে গলায় টিপে মাকে মেরে দিয়েছে। এটা কি কোনো ঝামেলা ছিল আগে থেকে? ওদের অনেক দিনের ঝামেলা, বহু দিন। এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল, 3 দিন 4 দিন আটকে রেখেছিল, বউটাকে খেতে দেয়নি। আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলে বলুন কি খাবেন বলুন, খাবার দিচ্ছি। বউটা কোনোদিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি, কিছু করেনি। ঠিক আছে, কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না। আজকে এসেই 11:10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে। এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বলতেই আমি ছুটে এলাম, এসে ডাকলাম, ডেকে কোনো সাড়া পেলাম না। না পেতে আমি সমাধানে প্রশাসনের দায়িত্ব হলাম, প্রশাসনকে ফোন করলাম জগাছা থানায়। জগাছা থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটাতে।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে ত্রিবেণী সূর্যতরণ ওয়েলফেয়ার সোসাইটি। আক্রান্ত শিশুদের সাহায্য করতে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিবেণী ভট্টাচার্য পাড়ার সূর্যতরণ ওয়েলফেয়ার সোসাইটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে সমাজে জীবন অতিবাহিত করতে সাহায্য করে চলেছে। এই শিশুদের সাহায্য ও সহযোগিতার অনুষ্ঠানে অনিল ভট্টাচার্য, তপতি ভট্টাচার্য উপস্থিত হয়ে উৎসাহ দেন। ভবিষ্যতে এই সকল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য করার আবেদন জানান তারা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দেশের সেনাদের সুস্থ কামনায় বৌদ্ধ পূর্ণিমার দিনে যজ্ঞ করে পানিহাটি পৌরসভার সুকচর নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে মহিলাদের উদ্যোগে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। গত 22 এপ্রিল ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আক্রমণে মারা যান 25 জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। এরপরই ভারত সরকারের পক্ষ থেকে সিঁদুর অপারেশন চালানো হয়। নিরীহ পর্যটকদের মৃত্যু সহ তাদের পরিবারের মানুষের মাথা থেকে সিঁদুর মুছে দেয় জঙ্গিরা। মা, বোন, বৌদি, দিদিদের পবিত্র সিঁদুরের সম্মান জানাতেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নাম দিয়েছিল। এই যুদ্ধে দেশের সেনাবাহিনীদের শুভকামনায় পূর্ণ বুদ্ধ পূর্ণিমায় যজ্ঞ করে পানিহাটি পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের সুকচর নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে পাড়ার মহিলাদের উদ্যোগে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গল কামনা, সৈনিকদের মঙ্গল কামনার জন্যই করেছি, যাতে ওরা জয় হয়ে আসে। সবাই মিলে, সকলে মিলে, শুধু আমরা না, অনেকেই করছে এই যজ্ঞ। তা আমরা সকলে চাইছি যে ভারত সৈন্য যাতে জিতে ওদেরকে মেরে পাকিস্তানকে হারিয়ে আসতে পারে, এই কামনার জন্য আমরা এই যজ্ঞ করা হয়েছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া তোলাফাটক থেকে 7 লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার এক ধৃতকে চুচুড়া আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ ডাকাতির ছক বানচাল করল। গ্রেফতার 3, উদ্ধার ধারালো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি হওয়ার আগেই ডাকাতির ছক বানচাল করল হুগলির দাঁতপুর থানার পুলিশ কর্মীরা। ঘটনা সূত্রে জানা যায় 12 মে রাত আনুমানিক 1টা নাগাদ দাঁতপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে খবর আসে 7-8 জনের দুষ্কৃতী দল জড়ো হয়েছে তালচিনারের কাছে একটি পরিত্যক্ত পাম্প হাউসে। এই খবর পেয়ে দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী ও অন্যান্য অফিসার সহ পুলিশ বাহিনী দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে দাঁতপুর থানার পুলিশ। ধৃতদের এদিন চুচুড়া আদালতে পাঠানো হয় পুলিশি হেফাজত চেয়ে। এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে এই 3 দুষ্কৃতীদের নামে। ধৃতদের গ্রেপ্তার করার সময় ধৃতদের কাছ থেকে দুষ্কৃতিমূলক কাজকর্ম চালানোর জন্য বিভিন্ন রকম অস্ত্র ও সামগ্রী পাওয়া যায়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু, নিজের ঘর থেকে উদ্ধার মৃতদেহ। হালিশহর বালিবাড়া স্কুল পাড়ায় তার নিজের বাড়িতে এই খবর পৌঁছতেই শোকের ছায়া। হুগলির রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয় মঞ্চের আয়োজনে কবি প্রণাম চুচুড়া জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। গ্রীষ্মের প্রখর তাপে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে গোড়াপ থানার উদ্যোগে সামার কিট প্রদান করা হয়। সমাজ ও কর্তব্যের কাছে দায়বদ্ধতাকে মাথায় নিয়ে রোদ, জল, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ কর্মীরা। গ্রীষ্মের প্রখর তাপে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে হুগলির গোড়াপ থানার ওসি কৌশিক দত্তের ব্যবস্থাপনায় রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সামার কিটস তুলে দেওয়া হলো এদিন এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিনের এই ছোট্ট অনুষ্ঠান সম্পর্কে কি বলা হচ্ছে শুনব। গোড়াপ থানার টিএইচজি এবং সিভিক এরা রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছে। এই গরমকে উপেক্ষা করেও তারা মধ্য দুপুরে, বিকালে সব জায়গায় রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করে ট্রাফিকের কাজ করছে। গোড়াপ থানার অফিসার ইনচার্জ কৌশিক দত্ত আজকে যারা যারা ট্রাফিকের এই ডিউটি করে প্রায় 70 জন, তাদেরকে এই প্রচণ্ড রোদ থেকে বাঁচতে এবং নিজেদেরকে রক্ষা করতে বড় বড় ছাতা, জলের বোতল, চোখে জন্য ইউভি সানগ্লাস, রুমাল ইত্যাদিগুলো আর 70 জন এই ট্রাফিক যারা ডিউটি করে তাদেরকে প্রদান করা হচ্ছে বা প্রদান করা হলো। মানুষের স্বার্থে ট্রাফিক পুলিশ ডিউটি করে। আমরা চাইব গোড়াপ থানার ওসির এই উদ্যোগ সফল হোক এবং প্রচণ্ড রোদ, গরম, বৃষ্টিকে উপেক্ষা করে ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে যে যান নিয়ন্ত্রণ করে সেটা আরও ভালোভাবে হবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগাছা থানা এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় নয়া মোড়। মৃত গৃহবধূ যেখানে চাকরি করত সেখানের ম্যানেজারের সঙ্গে সম্পর্ক ছিল বলে খবর। খুনের ঘটনা অভিযুক্ত বাবা ছেলে দুজনেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও শিশুকন্যা সেই খুনের ঘটনা দেখে ফেলে।
ধৃতদের আদালতে পেশ করা হয়। হাওড়ার জগাচা থানা এলাকায় গৃহবধূ সুলেখা জয়সওয়াল খুনের ঘটনায় নয়া মোড়। খবর, সুলেখা জয়সওয়াল যেখানে চাকরি করতেন সেই কোম্পানির ম্যানেজারের সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। দুজনকে মাঝে মধ্যেই হোটেলেও দেখা যেত, স্কুটি চেপে ঘুরে বেড়াতো, আর যে কারণেই সংসারে অশান্তি লেগেই থাকতো, এমনটাই জানান স্বামী জিতেন্দ্র জয়সওয়াল। ইতিমধ্যেই খুনের অভিযোগে জিতেন্দ্র ও তার ছেলে শেখরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনা দুজনেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিতেন্দ্র জয়সওয়ালের শিশুকন্যা মাকে খুনের ঘটনা দেখে ফেলে। পুলিশকে সে জানায় বাবা হাত চেপে ধরেছিল, দাদা গলা চেপে ধরে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে খুনের মামলা শুরু করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। झगड़ा होता था कैसे? जैसे सब लोगों का झगड़ा होता है वैसे। किसने के झगड़ा? वो कोई अपने से ही झगड़ा करती थी। सामान खत्म हो गया तो तुरंत नहीं आया तो उसके लिए झगड़ा होने लगा था। नहीं, वो दूसरी जगह काम करती थी, BS फैशन। पहले एक जगह काम करती थी ALA ट्रेडिंग कंपनी में। तो एक दिन जैसे उधर काम करती थी, दोपहर में हम खाने के लिए बच्ची मेरा छोटा बच्ची अकेले रहती थी, तो उधर जब हम घर में गए तो फिर जाके फोन में बच्ची को फोन की थी। उस समय तो फोन में बात कर रही थी, तो बात करने के टाइम गलत बात जो बोलती है, हाँ बोल रही है कि हम वहाँ का मैनेजर जो है तन्मय चट्टोराज, पहले ALA ट्रेडिंग कंपनी में काम करती थी। सबसे फर्स्ट जब लगी थी जुलाई महीना में वो लगी थी, 28 जुलाई को शायद। तो उस समय जब काम पे लगी, फिर वो परसा रोड में है, तो उधर से आना जाना हमको बताती कि हम पैदल आते हैं या टोटो से आते हैं बताती थी। लेकिन वो जब हमको फोन में बोलने लगी कि वो उसको छोड़ने आता था घर तक। उसके साथ कोई प्रेम? हाँ, उसके साथ वो प्रेम कर चुकी थी, रिश्तेदारी चल रही थी। हाँ, प्रेम की, और प्रेम करने के बाद फिर वो उसको मतलब स्कूटी में करके लेके आता था। मैनेजर तन्मय चट्टोराज। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়ার ওয়াটার ATM এর উদ্বোধনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। হুগলির পান্ডুয়ার গজিনা দাসপুরে ওয়াটার ATM এর আনুষ্ঠানিক উদ্বোধনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বেলা 11টা নাগাদ পান্ডুয়ার গজিনা দাসপুরে এসে উপস্থিত হন সাংসদ। সাংসদের এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থে তৈরি গজিনা দাসপুর, ইটাচুনা খন্ডান এবং হরাল দাসপুর এলাকার 3টি ওয়াটার ATM এর উদ্বোধন করেন সাংসদ গজিনা দাসপুর থেকে। জানা যায় এক একটি প্রকল্পে 2,99,978 টাকা করে ব্যয় হয়েছে এই বিশুদ্ধ শীতল পানীয় জল প্রকল্পে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষে গজিনা দাসপুর এলাকায় জনসংযোগ করেন সাংসদ। এলাকার বাসিন্দারা সাংসদকে বরণ করেন ফুল দিয়ে, আদিবাসী নৃত্যের মাধ্যমে। সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাসও দেন। সাংসদের সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা। পরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন দেখা করি, কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কি আগে প্রয়োজন, তাদের কি অসুবিধে হচ্ছে, কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে। তো সব মানুষের ছোট 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 চাহিদা আছে, তো একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার ATM হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার ATM তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার ATM উদ্বোধন হলো, দাসপুরে হলো, বড়ালে হলেও, খন্ডানে 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখান থেকে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো
উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন চলতে ফিরতে। এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে জল খাওয়ার ইচ্ছে হয় কত টাকা উদ্বোধন হয়েছে? এখন টাকার হিসেবটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ এখন অনেক কিছু হয়েছে, পান্ডুয়ার জন্য অনেক কাজ করা হয়েছে এবছরে। একটা করে উদ্বোধন হবে, তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থাকে, আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আসে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। কলকাতায় নিজের ঘর থেকে উদ্ধার দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্তের মৃতদেহ। কিছুদিন পরে তারও বিয়ে হওয়ার কথা ছিল। চাঞ্চল্য এলাকায়। কলকাতার নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রীতম দাশগুপ্তের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই প্রীতম দাশগুপ্তের মা রিঙ্কু মজুমদার সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিছুদিন পর তারও বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার এই অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রীতম দাশগুপ্তর বাড়ি হালি শহরের বালিভাড়া স্কুল পাড়া এলাকায়। দুঃসংবাদ এলাকাতে পৌঁছতেই কি বলছেন স্থানীয়রা, শুনবো। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে, এরকম ব্যাপার, মারা গেছে। হসপিটাল থেকে বলেছে, ডিক্লেয়ার করেছে যে মারা গেছে। আমার ছেলে, মানে ছেলে না, আমার ছেলে ফোন করেছে ওর মাকে, বলেছে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম প্রীতম এই ব্যাপার দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না। জানি না এখনকার ছেলেদের পার্টি ছিল, পার্টি করার পর এই ঘটনা, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। যাক, ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, কি কারণ। এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায়। কি মনে করছেন, কি সুইসাইড নাকি না? এখন সেটা না জেনে এখন সেটা কি করে দেখিনি। মায়ের বিয়েটার জন্য কি এরকম হলো? না, আমার তো মনে, ওর তো মত ছিল, ওর মত ছিল যে মা এই বিয়ে করুক, কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগল, খবরে দেখেছি আমরা, স্ট্রাগল করেছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হুগলির রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয় মঞ্চের আয়োজনে কবি প্রণাম চুচুড়া জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। মগরা থানার উদ্যোগে থানায় নতুন গেটের উদ্বোধনের পাশাপাশি গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে মগরা থানার নতুন গেট ও নতুন ঘরের উদ্বোধন হয়। নবনির্মিত নতুন একটি গেট ও নতুন ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন। এর পাশাপাশি গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে কলকাতা পিজি হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরে পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার সকলেই রক্তদান করেন। সবশেষে এলাকার অসহায় দুস্থ পড়ুয়াদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এই রক্তদান শিবির। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া কনকশালী রিক্রিয়েশন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখপাত্র সংকেত পত্রিকা প্রকাশের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। চুচুড়া কনকশালী রিক্রিয়েশন ক্লাব হীরক জয়ন্তী বর্ষে পা রাখল। শুরু হলো সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি। রবিবার ক্লাব ভবনে অরুণ মুখপাত্র স্তোত্র পাঠের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে হীরক জয়ন্তীর সূচনা করেন ক্লাবের প্রাণপুরুষ বিমল নিয়োগে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্যানেশ কুমার ভগত, অরুণ দেবরায় সহ বিশিষ্টজনেরা। মুখপাত্র সংকেত পত্রিকা প্রকাশের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। 8 বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে সযত্নে লালন পালন করতে সক্ষম হয়েছে। অনেক বাধা, অনেক বিপত্তি, তার কিছু কিছু জিনিস জানেন আমার এখানে বন্ধু শ্রী আনন্দ চক্রবর্তী আছেন। অনেক প্রতিবাদ সবকিছু লঙ্ঘন করে কোন রকম ভাবে কোন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে কবি প্রণামের আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রীরা। জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। হুগলি রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে প্রাক্তন ছাত্রছাত্রী সমন্বয় মঞ্চ আয়োজন করল কবি প্রণামের। চুচুড়া জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে নৃত্য সঙ্গীত, ভায়োলিন, শ্রুতি কথনের মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের জমায়েত এবং অংশগ্রহণ কবি প্রণামকে আলাদা মাত্রা যোগ করে। 4 ঘন্টার অনুষ্ঠানে ছিল রবি ঠাকুরকে নিয়ে নানান অনুষ্ঠান। প্রাক্তনীদের একাত্মতা সোমবারের অনুষ্ঠানে ছিল শ্রদ্ধার ছাপ। এ প্রসঙ্গে প্রাক্তনী মৃন্ময় ধর কি বলছেন শুনব। তারপরে যারা অনুষ্ঠান করেছে, রবীন্দ্রসঙ্গীত করেছে, একটা কোলাজ করেছে, শ্রুতি নাটক হয়েছে, আর এখন দেখতে পাচ্ছেন এটা এই রনেন সিনহা, এও রনেন সিনহা। আসলে এই রনেন সিনহা, আমি এবং ধ্রুবজ্যোতি চন্দ্র, এরা 3 জনে একদম প্রথম বছরের ছাত্র। তারপরে এই সৌম্যপাল নাটকের সঙ্গে যুক্ত,
অভিজিৎ মজুমদার, সে আমাদের কোষাধ্যক্ষ, অত্যন্ত সক্রিয়, আমাদের এই অনুষ্ঠান পালনে বিশেষভাবে সহায়তা করে। প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।